হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা হিপ সর্ট অ্যালগরিদমটা দেখব। সো হিপ সর্ট অ্যালগরিদমটা দিয়ে আমরা একটা আনসর্টেড অ্যারেকে সর্ট করতে পারি। ঠিক আছে? সো আমরা যখন নরমাল অ্যারে নিয়ে কাজ করি, ওগুলো তো জিরো বেসড ইন্ডেক্সিং হয়। আমরা যখন বাইনারির তোমার সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন দেখছিলাম, ওখানে কি দেখছিলাম যে আমাদের রুটটা ১ নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়। এখন এই সেম জিনিসটাই আমরা কিন্তু জিরো বেসড ইন্ডেক্সিং করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের এই যে প্যারেন্ট ইন্ডেক্স, লেফট চাইল্ড ইন্ডেক্স এবং রাইট চাইল্ড ইন্ডেক্সে সামান্য একটু পরিবর্তন আসে। তো সেইটা যদি আমরা এখানে একটু দেখতে চাই, আমাদের প্যারেন্টের ইন্ডেক্স যদি আই হয়, আমাদের লেফট চাইল্ড ইন্ডেক্স আগে 2 ইনটু আই ছিল, ওখানে এখন +1 হচ্ছে। আর যদি রাইট চাইল্ড বের করতে চাই তাহলে সেখানে +2 হচ্ছে। এক এক করে বেশি যোগ হচ্ছে। আমরা একটা এক্সাম্পল দেখি। এইখানে যদি তাকাও, 2 যদি আমাদের রুট হয়, তাহলে এখানে আমাদের লেফট চাইল্ড 8, রাইট চাইল্ড 5। সো আগে কি হচ্ছিল, এই রুটটা আমাদের ১ নাম্বার ইন্ডেক্সে থাকতো। এখন সেটা 0 থেকে শুরু হচ্ছে। কারণ আমরা আল্টিমেটলি সর্ট করার টার্গেট নিয়ে সামনে আগাচ্ছি। সো এইখানে দেখো, এই যে অ্যারেটা দেওয়া আছে, এ কিন্তু তোমার ম্যাক্স হিপও না, মিন হিপও না। কিছু একটা নরমাল একটা বাইনারিটির মতো দেওয়া আছে। সো এটাকে যখন আমরা সর্ট করতে চাইবো হিপ সর্ট দিয়ে, প্রথমে এইটা থেকে আমাদের একটা ম্যাক্স হিপ বানায় নিতে হবে। সো ম্যাক্স হিপ বানানোর জন্য এবার আমাদের কি করা লাগতে পারে? সো তার জন্য আমাদের একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে হিভিফাই মেথড। সো হিভিফাই মেথডটা কিভাবে কাজ করে? আমরা যদি এইখানে একটু দেখতে চাই, আমরা প্রথমত আমাদের যে একটু জুম করে নিই, এইটার ফুল আমরা সিমুলেশন দেখবো। এর আগে জাস্ট একটা ফ্লো চার্টটা আমরা দেখে যাই। সো আমাদের রুটের ইন্ডেক্সটা দেওয়া আছে, লেফট চাইল্ডের ইন্ডেক্স, রাইট চাইল্ডের ইন্ডেক্স দেওয়া আছে। সহজ ব্যাপার। আমাদের এটা ধরো 0, এটা আমাদের 1, এটা 2। আমরা জাস্ট একটা এক্সাম্পল নিয়ে দেখতেছি। এখন আমরা চেক করতেছি যে আমাদের এই ৩টা এলিমেন্টের মধ্যে সবথেকে বড় কে? তার মানে আমরা আল্টিমেটলি এইটাই চেক করে দেখতে চাচ্ছি যে আমাদের এই পার্টিকুলার প্যারেন্টটা কি তার চাইল্ড থেকে বড়? যদি তাই হয় তাহলে তো ভালো কথা। যদি বড় হয় তাহলে তো আমাদের হিপটা ভ্যালিড, রাইট? আর যদি তা না হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সোয়াপ করতে হবে। কিসের সঙ্গে সোয়াপ করতে হবে? আমাদের যে অ্যারের লাস্ট এলিমেন্টটা এবং আমাদের সরি, লাস্ট এলিমেন্টটা আমাদের হচ্ছে, যেটা হচ্ছে লাস্ট এলিমেন্ট এবং লেটস সে লেফট চাইল্ড অথবা রাইট চাইল্ড কোন একটা বড় আসছে। সো যদি লেফট চাইল্ড বড় হয় তাহলে লেফট চাইল্ড এর সঙ্গে সোয়াপ করতে হবে। রাইট চাইল্ড যদি বড় হয় তাহলে রাইট চাইল্ড এর সঙ্গে সোয়াপ করতে হবে। সো আমাদের লেফট অথবা রাইট এর সঙ্গে আমরা আমাদের যে রুটটা সেটাকে সোয়াপ করব। ঠিক আছে? এবং এরপরে আবার আমরা এই হিভিফাই মেথডটা ফলো করব, যাতে আমাদের নিচের যে সাব ট্রি গুলো আছে সেগুলো যাতে তোমার ম্যাক্সিমের প্রপার্টিটা ফলো করে, ওইটা আমরা মেক শিওর করতে পারি। একটু কমপ্লেক্স লাগতেছে, কোনো সমস্যা নেই। এখন আমরা আমাদের ট্রিতে সিমুলেশনটা দেখব, কিন্তু পানির মতো লাগবে তার। সো এখানে দেখো, আমাদের যে ট্রিটা দেওয়া আছে, এই ট্রি এর প্যারেন্ট কারা কারা বা নন লিফ নোড কারা কারা? এই 5, এই 8, এই 2, এরা। এখন আমরা যদি একটা কাজ করি, আমাদের এই যে ৩টা নোড, তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ম্যাক্সিমের প্রপার্টি তারা ফলো করতেছে কিনা, যদি না করে তাহলে আমরা ওটা করাবো। করাইলেই কি আমাদের পুরা ম্যাক্সিম তৈরি হয়ে যাবে না? সো দেখো, আমরা একটু একটু করে আগাই। আমাদের এখানে কয়টা তোমার প্যারেন্ট আছে, ওইটা আমাদের প্রথমে দেখতে হবে যে প্যারেন্ট ইন্ডেক্স কারা কারা। এটা আমাদের প্রথমত বের করে নিয়ে আসতে হবে। সো এইখানে আমাদের টোটাল তো এলিমেন্ট ছিল ৬টা, রাইট? সো আমরা কি করতেছি, এইটাকে ২ দিয়ে ভাগ করে আমরা ১ বিয়োগ করে দিচ্ছি এবং লাস্টে দেখো আমাদের 2 ইন্ডেক্স চলে আসছে। তার মানে আমরা বটম আপ অ্যাপ্রোচে একটা ম্যাক্সিভ ক্রিয়েট করার ট্রাই করতেছি। সো এইখানে আমাদের যে লাস্ট নন লিফ নোড যেটা ছিল, তার মানে লাস্ট নন লিফ নোড কোনটা ছিল? 5। এই 5 এর ইন্ডেক্সটা আমরা বের করে নিয়ে আসলাম। এখন এখান থেকে এক এক করে মাইনাস করলে প্রত্যেকটাকেই আমরা প্যারেন্ট হিসেবে পেয়ে যাব। সো এবার প্রত্যেকটার উপর আমরা এবার আমাদের সেই হিভিফাই মেথডটা এপ্লাই করব। যদি করি তাহলে ওর যে ম্যাক্সিফের প্রপার্টিটা সেটা চেক করবে। যদি ম্যাক্সিফ না হয়ে থাকে সেটাকে ফিক্স করবে। আমরা একটু একটু করে দেখি, সামনে আগাই। আমাদের 5 এর ইন্ডেক্স 2 ছিল, এই যে এইটা। এরপরে আমরা ওইটাকে বের করে নিয়ে আসলাম। সো আমাদের প্যারেন্ট বা রুট নোড 5, মানে ওই সাবট্রির জন্য রুট নোড 5 আমরা বুঝতেছি। এই যে এই সাবট্রির জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার এটা লেফট চাইল্ডকে আমরা বের করে নিয়ে আসলাম 1। এর রাইট চাইল্ডকে দেখো, 6 নাম্বার ইন্ডেক্সে তো কেউ এক্সিস্ট করে না। সো এইখানে কেউ নাই যেহেতু, সো কোনো ভ্যালু নাই।
এবার আমাদের কম্পেয়ার করে দেখতে হবে, যেহেতু রুট আছে বা প্যারেন্ট, আমরা এটাকে বলতে পারি প্যারেন্ট, এবং দেখতেছি শুধু লেফট চাইল্ড ছিল, তো তাদের ভিতরে কম্পেয়ার করে দেখছি, দেখতেছি কি যে আমাদের ম্যাক্সিমের প্রপার্টিটা অলরেডি স্যাটিসফাই করতেছে, আমাদের প্যারেন্টটা বড়, সো আমাদের আর সোয়াপিং এর দরকার নেই। সো আমরা এই হিভিফাই মেথডটার জন্য এটা কল করছিলাম, এইটার জন্য আমরা আমাদের বাইনারিটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন দেখো এইখানে আরো দুটো হিভিফাই মেথড আমি লিখে রাখছি, সেগুলো কেন? আমাদের এই টু তো আমাদের লাস্ট লিফ নোড, এবার আমাদের কি এর আগের যে প্যারেন্ট গুলো ছিল সেগুলোর জন্য দেখতে হবে না, সো তার জন্য এবার আমরা একে একে এই হিভিফাই মেথড গুলো কল করব। সো এবার আমরা কি করতেছি, আমরা এবার আমাদের এই হিভিফাই মেথডটা কল করলাম, এবার কল করে দেখতেছি আমাদের এইখানে আই বা এইখানে দেখো, আমি যদি এই ডায়াগ্রামে যাই, হিভিফাই মেথডে প্রথমে আমরা অ্যারে নিচ্ছিলাম, আমাদের সাইজটা দিয়ে দিচ্ছিলাম এবং একটা আই দিয়ে দিচ্ছিলাম, এই আইটা কি যে কোনো একটা নন লিফ নোড তার ইন্ডেক্সটা। ঠিক আছে, সো আইদার, আমি যদি ট্রিতে চলে আসি, আইদার এইটা অথবা এইটা। ঠিক আছে, আমরা এই প্রত্যেকটার জন্য এক এক করে চেক করছি। ওকে, সো এইবার আমাদের এই ট্রি এর কোন পার্টটুকু নিয়ে কাজ করতে হবে, আমার তো এইটুকু নিয়ে কাজ করা শেষ, তার মানে আমরা কি 5 এর যে আগের প্যারেন্টটা তাকে নিয়ে চেক করতে পারি। সো এই 8 এর জন্য এবার আমরা চেক করা শুরু করব। সো এবার এইখানে দেখতেছি যে ভাই 8, তুমি কি ম্যাক্সিমের যে প্রপার্টিটা সেটা পুরোপুরি ফলো করতেছো? সো ও এবার এসে আমাদের এই যে 8 এর যে ইন্ডেক্স 1 এবং 8টাকে বের করে নিয়ে আসলো, এর লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডটাকে বের করে নিয়ে আসলো, আনার পরে এবার তারা তিনজন একে অপরের ভিতরে কম্পেয়ার করতেছে যে ভাই আমাদের তিনজনের মধ্যে বড় কে? আমরা দেখলাম যে 9 বড়। এবার আমরা দেখলাম যে এই 9টা আমাদের যে রুট নোড তার থেকে বড়। সো এইবার কি আমাদের ম্যাক্সিমাম প্রপার্টিটা কিন্তু স্যাটিসফাই করতেছে না। সো আমরা কি করব, এবার সেই সোয়াপিং অপারেশনটা করব। তো যদি সোয়াপ করে ফেলি তাহলে আমাদের বাইনারিটা কেমন হচ্ছে, আমরা যদি এই সাবট্রির দিকে তাকাই, 8 ছিল এখানে, 9 ছিল এখানে, সো তারা একে অপরের ভিতরে সোয়াপ হয়ে গেছে। এখন দেখো আমাদের যেহেতু সোয়াপটা হয়েছে, এই সোয়াপটা হওয়ার কারণে আমাদের কিন্তু হিভিফাই মেথডটা আবার কল করতে হবে, কারণ এই পার্টিকুলার সাবট্রিতে যেহেতু আমাদের একটা চেঞ্জেস আসছে, তাহলে কি এখন আমাদের এইটা দেখতে হবে না? ভাই এই প্যারেন্টটা যেহেতু চেঞ্জ করলাম, তাহলে এই নিচে এইখানে থেকে যেহেতু প্যারেন্ট চেঞ্জ করে আমরা নিচে নামাই নিয়ে আসছি 8 কে, সো এখন তো এমনও হইতে পারে যে আমাদের এই 8 এর নিচেও আরো কোনো ট্রি আছে বা সাব ট্রি আছে, এখন সেটার জন্য কি আমাদের ম্যাক্সিমাম প্রপার্টিটা স্যাটিসফাই করতে হবে। তো আমরা কি করতেছি, আমাদের এইখানে দেখো আগের বার আমাদের যে লার্জেস্ট এলিমেন্টটা ছিল 9, তার ইন্ডেক্স কত? 4। সো ওই লার্জেস্ট এলিমেন্টের ইন্ডেক্স নিয়ে আমরা আবার আমাদের হিভিফাই মেথডটাকে কল করতেছি, যেহেতু ওই পার্টিকুলার জায়গায় আমাদের সেই আগের প্যারেন্টটা নেমে চলে আসছে, যে কারণে এখন আমরা দেখতেছি যে ভাই আপনি তো নেমে চলে আসছেন নিচে, এখন আমাদের দেখতে হবে যে এর নিচের যে এলিমেন্ট গুলো আছে তারাও কি আপনার থেকে ছোট কিনা, তার মানে এই 8 আপনি কি সবার থেকে বড় কিনা এই নিচে যদি কোনো সাবট্রি থাকে তার জন্য। আমরা এরও একটা এক্সাম্পল দেখব, এটা দেখলো ক্লিয়ার হয়ে যায়। সো দেখতেছি যেহেতু এর নিচে আর কিছু নাই, আমাদের আর কোনো কিছু চেক করার দরকার নাই। ঠিক আছে, এখন আমাদের বাকি কে? হিভিফাই 0, তার মানে আমাদের যে এই ইন্ডেক্সটা ছিল সেটা। তার জন্য আমরা যদি এবার সব ভ্যালু গুলো এক্সট্রাক্ট করে নিয়ে আসি, আমাদের ভ্যালু আসতেছে 2, আমাদের লেফট চাইল্ড আসতেছে 9, আমাদের রাইট চাইল্ড আসতেছে 5। সো এইবার এই তিনটা ভ্যালুর মধ্যে আমরা একটু কম্পেয়ার করি, 2, 9, 5, এদের মধ্যে বড় কে? আমরা 9 পেয়ে যাচ্ছি। সো আমরা কি করব, সিম্পলি এবার সোয়াপ করে নিই। সো 2 এবং 9 এর ভিতরে সোয়াপ হচ্ছে। সো এইখানে যদি তাকাও 2 এবং 9 এর ভিতরে সোয়াপ হয়ে গেল, তার মানে এই 2 টা তো এখানে ছিল, ও এবার নিচে চলে আসছে নেমে। ঠিক আছে, একটা সোয়াপ অপারেশন হলো, তার মানে এই উপরে যে নোডটা ছিল সে এবার নিচে নেমে চলে আসছে। এবার এই পার্টিকুলার সাবট্রির জন্য আমাদের চেক করতে হবে না যে এখনো এই পার্টিকুলার সাবট্রির জন্য আমার ম্যাক্সিমের প্রপার্টিটা ফলো করতেছে কিনা। সো যে কারণে যেহেতু একটা সোয়াপ হয়েছে, এবার আবার আমরা রিকার্সিভলি আমাদের হিভিফাই মেথডটা কল করব, এবং কোনটা দিয়ে কল করব, এই ইন্ডেক্সটা কই দিয়ে আসতেছে দেখো, আমরা এই যে যে লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড তাদের ভিতরে বা আমাদের রুট বা প্যারেন্ট যে ছিল, এদের ভিতরে লার্জেস্ট এলিমেন্ট কোনটা? লার্জেস্ট এলিমেন্ট 9। এবার এই 9 কত নাম্বার ইন্ডেক্সে ছিল? দেখো
এই 9 ছিল 1 নাম্বার ইনডেক্সে। সো যেহেতু এই প্লেসে কোন একটা ভ্যালু চেঞ্জ হইছে, এই 1 নাম্বার ইনডেক্সে কোন একটা ভ্যালু চেঞ্জ হইছে। এবার তার যে বাচ্চাগুলো বা চাইল্ড গুলা তাদের সঙ্গে এই নতুন যে 2 এখানে আসছে, তাই 2 তুমি কি আমাদের থেকে বড় কিনা এটা আমাদের চেক করতে হবে। সো এই পার্টিকুলার সাবটুটা চেক করতেছি যে এই 2 টা সামহাউ এদের থেকে বড় কিনা। এখন দেখতেছি কি যখন আমরা এই কলটা করলাম তখন 2 আমাদের প্যারেন্ট, 3 আমাদের লেফট চাইল্ড আর 4 আমাদের রাইট চাইল্ড। সো দেখতেছি এদের ভিতরে যখন কম্পেয়ার করে দেখতেছি কি যে ভাই আমাদের 8 টা এখন আবার লার্জেস্ট। সো তখন কি আমরা বুঝলাম যে এখানে একটা প্লাস। সো আবার আমরা 2 এবং 9 এখানে 2 এবং 8 হবে। 2 এবং 8 আমরা সোয়াপ করলাম। এন্ড সোয়াপ করার পরে দেখো আমাদের এই 2 টা এখন নিচে চলে আসছে এবং 8 আমাদের উপরে চলে আসছে। এখন যেহেতু আবার এই যে সোয়াপ হইছে, সোয়াপ হওয়ার কারণে আমাদের গিভওয়ে মেথডটা আবার কি রিকার্সিভলি কল করতে হবে। এইখানে আমাদের যে লার্জেস্ট এলিমেন্টটা 8 ছিল। সো তার ইনডেক্স কত ছিল? তার ইনডেক্স যদি এখানে আমরা তাকাই, এখানে আমরা তাকাইলেই কিন্তু দেখতে পাচ্ছি যে তার ইনডেক্স ছিল 4। সো আমরা আমরা কি এখানে কোনো কিছু ভুল করছি? আমরা একটু দেখি। এটা 0, 1, 2, 3, 4। ওকে। সো এখন আমরা যখন গিভওয়ে মেথডটা কল করব, সো সেটার জন্য আমাদের কিন্তু সেই 6, 4 দিয়ে আই গেস আবার কল হবে। কারণ আ এইখানে আমাদের সেই 8 টা ছিল। ঠিক আছে? এই যে এটা। সো এইখানে আমাদের নতুন করে চেঞ্জেসটা আসতেছে। সো সেটা নিয়ে এবার আমরা আবার আমাদের ইন্টিফাই মেথডটা কল করলাম এবং দেখতেছি যে এটা একটা লিফ নোড, সো আমাদের আর নিচে নেমে দেখার দরকার নাই। সো আমাদের এটা কিন্তু অলরেডি আমাদের যে ম্যাক্স হিপ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো এখানে আমাদের 9 এর কথা যদি বলি, 9 এর থেকে 8 এবং 5 ছোট। আবার 8 এর কথা যদি বলি, 8 থেকে 3 এবং 2 ছোট। 5 এর থেকে 1 ছোট। সো আমাদের ম্যাক্স হিপ ক্রিয়েশন কিন্তু ডান। আমরা এবার যদি আমাদের সেই উপরের সেই ফ্লো চার্টটার দিকে আবার চলে আসি। ঠিক আছে? আমরা যদি নিচে আমাদের ফ্লো চার্টটা একটু বোঝার চেষ্টা করি যে আমরা আল্টিমেটলি কি করতেছিলাম। চলো আমরা এখান থেকে আবার একটু রিক্যাপ করি। সো ১ম এ আমাদের কিউবিফাই মেথডটা কল করছি এবং এইখানে i কত দিয়ে শুরু করব? i শুরু করব ১ম এ 2 দিয়ে। ঠিক আছে? তার মানে আমাদের নন লিফ নোড গুলোর জন্য প্রত্যেকবার একবার করে কিউবিফাই মেথড কল করতে হচ্ছে। আমরা ১ম এ প্যারেন্টটাকে পাইলাম, লেফট চাইল্ডটাকে পাইলাম, রাইট চাইল্ডটাকে পাইলাম। এবার এসে আমি এখানে চেক করতেছি ভাই আমার যে লেফট সেই ইনডেক্সটা কি আমাদের যে বাইনারি ট্রি বা আমাদের যে সাইজ তার থেকে ছোট কিনা? এবং যদি তাই হয় তার মানে আমাদের লেফট চাইল্ডটা যদি এক্সিস্ট করলে ও আমাদের ইনিশিয়ালি লার্জেস্ট তো আমরা রুটটাকে ধরে নিয়েছিলাম বা আমাদের প্যারেন্টটাকে ধরে নিয়েছিলাম। এটা আমাদের আপাতত লার্জেস্ট। ইনিশিয়ালি তো তাই হওয়া উচিত ম্যাক্সিমের ক্ষেত্রে। সো দেখতেছি কি যে আমাদের লেফট চাইল্ডটা সামহাউ আমাদের রুটের থেকে বড় হয়ে গেছে। তার মানে কি? একটু ঝামেলা। আমাদের লেফট চাইল্ডটা বড়। তখন আমরা কি করতেছি? আমরা নিচে নেমে আসতেছি। আমরা নতুন লার্জেস্ট হিসেবে সেট করতেছি আমাদের লেফট চাইল্ডটাকে। আর যদি তা না হয়, আমরা এখান থেকে নিচে আসলাম আবার। এবার দেখতেছি আমাদের রাইটটা এক্সিস্ট করে here। আর যদি সামহাউ লেফটটাকেও যদি আমরা দেখতাম যে এটা লার্জেস্ট, তাহলে ওটাকে কি আবার আমাদের রাইটের সঙ্গে কম্পেয়ার করতে হতো না? সো আমরা কি করতেছি? ১ম এ এইটুক জায়গায় এসে লেফটের সঙ্গে কম্পেয়ার করতেছি। যদি হয় তাও ভালো, যদি না হয় তাও ভালো। এইখানে এসে আমরা এবার রাইটের সঙ্গে আবার কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে দেখতেছি যে আমাদের রাইট চাইল্ডটা আমাদের যে লার্জেস্ট তার থেকে বড় কিনা। সো বেসিক্যালি এই অংশটুকুই আমরা এইটাই চেক করতেছি। আমাদের রুট নোড, আমাদের প্যারেন্ট নোড, আমাদের লেফট চাইল্ড, আমাদের রাইট চাইল্ড এই ৩ টার ভেতরে বড় কে? যে বড় সেটাকে আমরা আমাদের এই লার্জেস্ট ইনডেক্স এর মধ্যে সেট করলাম। এবার আমরা চেক করতেছি যে আমাদের যে i নিয়ে আমরা কল শুরু করছিলাম, এই i টা আল্টিমেটলি কে ছিল? আমাদের প্যারেন্ট নোডটা ছিল না? ভালো করে মনে করে দেখার চেষ্টা করো। এই যে এইখানে আমরা কত দিয়ে শুরু করতেছিলাম? এখানে তো সবসময় আমরা আমাদের যে প্যারেন্ট নোড গুলো নিয়ে আমরা কল করি। প্যারেন্টের ইনডেক্সটা আরকি। ঠিক আছে? সো এবার দেখতেছি যে ভাই আমার প্যারেন্টের ইনডেক্স আর আমাদের যে লার্জেস্ট ভ্যালুর ইনডেক্স তারা কি সেম? যদি সেম হয়, এখানে তো নট ইকুয়াল দেওয়া আছে। যদি সেম হয় তাহলে কি এইখানে এক্সিকিউট হবে এবং দেখতেছি যে আমাদের হিপটা ভ্যালিড। তাহলে ঠিক আছে ভাই, হিপ যেহেতু ভ্যালিড তাহলে তো আমাদের আর কোনো কিছুর দরকার নাই।
আচ্ছা, যদি তা না হয় তাহলে এবার আমরা কি করব? আমরা আমাদের যে i তম ইনডেক্স, তার মানে আমাদের যে প্যারেন্ট নোড এবং আমাদের এই যে লার্জেস্ট, যেহেতু দুটো আলাদা আসছে, তার মানে এইদার লেফট চাইল্ড অথবা রাইট চাইল্ড এর ভিতরে আমাদের প্যারেন্ট থেকে বড় কেউ আছে। সো তার সঙ্গে আমরা জাস্ট সোয়াপ করে দিই। এটা কিন্তু আমরা এতক্ষণ সিমুলেশনে দেখছি। এবং এইটা যখন সোয়াপ করছি, তার মানে কি আমাদের নিজে একটা নতুন প্যারেন্ট চেঞ্জ হয়েছে। এবার আবার আমরা যে লার্জেস্ট ইনডেক্সে আমাদের চেঞ্জটা করছিলাম, তার মানে আমরা সেই নিচে আবার চলে আসি। এই যে এখানে দেখলে, এই যে আমরা যেহেতু এই 9 এবং 2 এরা চেঞ্জ করছিলাম, 2 কে যেহেতু এই নিচে নামায় নিয়ে চলে আসছি, এবার এই পার্টিকুলার ইন্ডেক্সে এর যে চাইল্ড গুলা ছিল তাদের সঙ্গে এই 2 ম্যাক্সিমের প্রপার্টি এখনো ফলো করতেছে কিনা আমরা চেক করবো এবার। সো ওইটাই এখানে আবার আমরা রিকার্সিভলি কল করতেছি যে ভাই কই গেল, এই তো ঠিক আছে। সো এবার আমরা ওইটাই চেক করতেছি যে আমরা আমাদের যে নিজের সাবটুকু প্যারেন্ট চেঞ্জ করলাম, তার জন্য এবার তুমি ভিভিফাই মেথড কল হয়ে এটা চেক করে আসো। এবং এইটা যখন কল পুরোপুরি শেষ হয়ে যাবে, দেন আমাদের হিপ যখন পুরোপুরি ভ্যালিড হয়ে যাবে, তখন আমাদের এই এফেক্টেড সাবট্রিটুকু ঠিক করে আসার পরে আমাদের এই ভিভিফাই মেথডটা কল হওয়া শেষ হয়ে যাবে। সো এইভাবে কেবল আমরা আমাদের ম্যাক্সিভটা বিল্ড করলাম এ পর্যন্ত, ঠিক আছে? এবার আমরা যদি আমাদের এই হিপ সর্টের ভিতরে গিয়ে আমরা ভিভিফাই মেথডটা এবার একটু ডিজাইন করে নিতে চাই। সো ভিভিফাই মেথডটা আলটিমেটলি আমাদের কোনো কিছু রিটার্ন করতে চায়। সো পাবলিক ভয়েড ভিভিফাই, ঠিক আছে? এটা আমরা কল করলাম এবং এখানে আমরা কি একটা অ্যারে পাঠিয়ে দিতে পারি। এর পাশাপাশি আমরা একটা আমাদের সাইজ পাঠিয়ে দিচ্ছিলাম এবং আমরা i তম ইনডেক্স নিচ্ছিলাম, মানে আমাদের যে নন লিভ প্যারেন্ট নোড যেগুলা, সেগুলোকে আমরা এখানে পাঠাচ্ছিলাম। সো ইনিশিয়ালি আমাদের কি করতে হবে? আমাদের ইনিশিয়ালি ধরে নিতে হবে যে এই যে প্যারেন্ট নোড যেটা, সেটাই হচ্ছে সবথেকে বড়। তাহলে আমরা int লার্জেস্ট ইকুয়ালস টু আমাদের প্যারেন্ট নোডটাকে ধরে নিলাম। এবার এর লেফট চাইল্ড বের করে নিয়ে আসতে হবে। সো লেফট চাইল্ড ইকুয়ালস টু 2 ইন্টু i, যেহেতু জিরো বেসড ইন্ডেক্সিং আমরা 1 যোগ করলাম, int রাইট চাইল্ড ইকুয়ালস টু 2 ইন্টু i প্লাস 2। সো আমরা তোমার লেফট চাইল্ড, রাইট চাইল্ড এবং আমাদের রুটের ইন্ডেক্সটা আমাদের লার্জেস্ট ভ্যারিয়েবলের ভিতরে সেট করলাম। সো এবার আমরা এক এক করে চেক করা শুরু করি। সো আমরা এইটাই দেখতেছি যে if আমাদের যে লেফট চাইল্ডের যে ইন্ডেক্সটা সেটা এক্সিস্ট করে কিনা। কিভাবে দেখবো? যদি আমরা লেফট চাইল্ডের ইন্ডেক্সটা দেখি যে আমাদের n এর থেকে ছোট, তাহলে কি হ্যাঁ ভাই এক্সিস্ট করে। আচ্ছা, যদি তাই হয়, এর সাথে সাথে আমরা আরো একটা জিনিস চেক করবো যে আমাদের যে অ্যারে, যেহেতু লেফট চাইল্ড এখন মানে তোমার এক্সিস্ট করে, তাহলে ও কি সামহাউ আমাদের অ্যারের যে লার্জেস্ট ভ্যালু আমরা পাইছি সেইটা থেকে বড় হয়ে গেছে কিনা, তার মানে আমাদের লেফট চাইল্ডটা তার প্যারেন্ট থেকে বড় কিনা। যদি তাই হয়, তাহলে কি আমরা লার্জেস্ট ইকুয়ালস টু লেফট চাইল্ডটাকে অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, এইটুকু তো আমরা বুঝলাম। এবার এরপরে এসে আমাদের যে রাইট চাইল্ডটা ছিল, এবার সেটার জন্য দেখতে হবে যে ভাই আমার রাইট চাইল্ডটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে, তাহলে ওইটা কি বর্তমানে যে এই লার্জেস্ট ভ্যারিয়েবলের ভিতর যে আছে তার থেকে বড় কিনা। সো ওইটা এবার আমরা চেক করবো যে if আমাদের রাইট চাইল্ড যদি সেটাও আমাদের n থেকে ছোট হয় এবং অ্যারের, সরি এবার তো রাইট চাইল্ডের সঙ্গে আমরা কম্পেয়ার করবো, রাইট? সো রাইট চাইল্ড থেকে আমাদের অ্যারের যে লার্জেস্ট ইন্ডেক্স, মানে লার্জেস্ট ভ্যালু যে ইন্ডেক্স আছে, ওইটা থেকে যদি আমাদের রাইট চাইল্ডটা বড় হয়ে যায়, সো আমাদের নতুন লার্জেস্ট হবে হচ্ছে আমাদের রাইট চাইল্ড, ঠিক আছে? সো এইটা দিয়ে আমরা আমাদের প্যারেন্ট নোড, লেফট নোড, লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডের ভিতরে কে সব থেকে বড় এটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের সেই সোয়াপিং অপারেশনটা করতে হবে। সো সোয়াপিং অপারেশনের শর্ত কিছু, যদি আমাদের যে লার্জেস্ট ইন্ডেক্স সেইটা যদি আমাদের প্যারেন্ট ইন্ডেক্সের সমান না হয়, তাহলে কি আমরা সোয়াপ করে দিতে পারবো। সো আগের দিন তো আমরা সোয়াপের কোড অলরেডি লিখছিলাম, সো ওইটা জাস্ট কপি করে নিয়ে আসি। এটা তো আমরা সবাই জানি, আমাদের বেসিক প্রোগ্রামিং এর ভিতরে আমাদের সোয়াপিং অপারেশনস কিভাবে আমরা করি এটা আমরা লিখছি অলরেডি। সো এইখানে আমাদের জাস্ট হালকা পাতলা কিছু চেঞ্জ করে দিতে হবে। আহ
যেহেতু আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে, সো আমরা এখানে অ্যারে পাস করে দিতে পারি। ইয়েস, আইএনটি অ্যারে, ঠিক আছে? এবং এইখানে আমরা হিপের জায়গায় জাস্ট অ্যারে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা এখানে ওই কন্ডিশনটাই লিখবো যে আমাদের যে হিপ সর্ট মানে সোয়াপ অপারেশন, সো লেটস সে দিস ডট সোয়াপ এর ভিতরে আমরা কল করে দিচ্ছি আমাদের কি পাঠাবো। সো আমরা প্রথমে আমাদের অ্যারেটা পাঠিয়ে দিচ্ছি, আমাদের আই পাঠিয়ে দিচ্ছি এবং লার্জেস্ট ইন্ডেক্সটাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? সো যদি দেখি আমাদের লার্জেস্ট ভ্যালুর সঙ্গে আমাদের প্যারেন্ট ম্যাচ করে নেয়, সো তারা একে অপরের সাথে সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন এই যে সোয়াপটা হলো, এই সোয়াপটা হওয়ার পরে আমাদের কিন্তু আরেকটা শর্ত ছিল, রিকার্সিভলি আমাদের কিউবিফাই মেথডটা এখনো কল করতে হবে। কারণ আমরা কি দেখছিলাম, এই যে সেই পুরোনো এক্সাম্পলটা আবার দিচ্ছি এটার জন্য, যখন এই টুটা নিচে নেমে চলে আসছে আমাদের এই বাকিগুলোর সঙ্গে এখন কম্পেয়ার করে দেখতে হবে যে এখন আমাদের এই সাবট্রিটা মানে এফেক্টেড হয়েছে কিনা, ঠিক আছে? সো ওইটা এবার আমরা চেক করব। কিভাবে চেক করব? আমরা আবার আমাদের ইউপিফাই মেথডটা কল করব এবং এইখানে আমরা এন পাঠিয়ে দিছি এবং এখানে লার্জেস্ট হিসেবে এবার আমরা আমাদের আহ মানে আই হিসেবে আমরা লার্জেস্ট ইন্ডেক্সটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এইটার মাধ্যমে আমাদের কিন্তু হিউম্যান মেথডটা ডিজাইন করা ডান, ঠিক আছে? এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমাদের হিপফাই মেথড, সরি, আমাদের যে হিপ সর্ট ছিল তার প্রথম শর্ত ছিল আমরা ম্যাক্সিম বানাবো। তো আমরা বুঝতেছি যে হিপফাই মেথড ইউজ করে আমরা কোনো একটা ভাবে ম্যাক্সিম বানাইতে পারবো, ঠিক আছে? সো সেটা কিভাবে করব? আসো আমরা এবার আমাদের সেই মেইন মেথডটার ভিতরে গিয়ে এবার আমরা সেই জিনিসটা একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আর এখানে প্রিভিয়াস লিখেই নি, ঠিক আছে? So, এইবার ধরো আমরা কি করতে পারি, আমাদের প্রথমে একটা শর্ত ছিল যে আমাদের হিভিফাই মেথডটা কয়বার কল হবে। আমরা তার জন্য ধরো আমাদের যে একটা অ্যারে নিছিলাম সেই অ্যারেটা এখন এখানে নিয়ে আসি, আগে এই অ্যারেটা নিয়ে আসে দেন আমরা কাজ শুরু করি। 285391, ঠিক আছে? সো 285391, এবার হিভিফাই মেথডটা কার জন্য কল হবে ওইটা আমাদের প্রথমত বুঝতে হবে। সো আমরা কি দেখছিলাম যে যারা নন লিফ নোড বা যারা প্যারেন্ট নোড তাদের জন্য কল হবে। সো আমরা কি এইটা করতে পারি যে আমাদের এই যে অ্যারেটা, এই অ্যারে সবকিছু আমরা ট্রাভার্স করবো, এই অ্যারে যে আমরা এখানে একটা ফর্মুলা লিখছিলাম না, এখানে আসি, এই যে একটু জুম করে নিই। সো n ইকুয়ালস টু যদি 6 হয়, এটা যদি আমার পুরো অ্যারের লেন্থ হয়, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে যদি আমি 1 দিয়ে বিয়োগ করে দিই তাহলে কি আমরা ওই পার্টিকুলার ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। সো আমরা এখন একটা ফর লুপ চালাতে পারি এবং রিভার্সলি এই প্রথমে 2, এরপরে 1, এরপর 0, এইভাবে কিন্তু আমরা আমাদের নন লিফ নোড গুলাকে অ্যাক্সেস করতে পারি। সো তার জন্য কি করব আমরা, এখন আমাদের লেটস সে আইএনটি n ইকুয়ালস টু অ্যারে ডট লেন্থ দিয়ে আমরা আমাদের এই যে পুরো অ্যারেটা তার লেন্থটা আপাতত এখানে তোমার সেভ করে রাখছি, ঠিক আছে? সো এইবার আমরা একটা ফর লুপ চালাবো। সো ফর লুপে কি হবে, আমার আইএনটি আই ইকুয়ালস টু ইনিশিয়ালি আমি n কে 2 দিয়ে ভাগ করে 1 বিয়োগ করলাম, ঠিক আছে? এটা কি করতেছি, এই যে এই পার্টিকুলার টুটা এখন বের করে নিয়ে আসলাম, এখন আমাদের ফর লুপটা এখান থেকে রানিং শুরু হবে এবং এক এক করে কমবে। সো আমরা এখানে যদি এখানে লুপটা শেষ করি, সো আই কতক্ষণ বাড়বে, সরি কমবে কতক্ষণ, আই তোমার 0 পর্যন্ত তোমার কমতে থাকবে। সো আই যতক্ষণ না পর্যন্ত আমাদের যেহেতু এখানে ভাগ দিতে হবে, আমি 2টা স্ল্যাশ কেন দিলাম, সো আই কে এখন আমাদের যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কমবে। সো আমরা এটা এইভাবে বলতে পারি যে আই যতক্ষণ আমাদের -1 থেকে বড় ততক্ষণ পর্যন্ত আই ফাংশন, ঠিক আছে? এবং আই এক এক করে এখানে আমরা কমাচ্ছি এবং আমাদের যেহেতু এই যে কিপ সর্ট তার জন্য একটা আমরা ধরো হচ্ছে অবজেক্ট বানাইনি এবং সেটাকে ধরো হচ্ছে নাম দিলাম কিপ। সো নিউ কিপ সর্ট, এটা আমরা আপাতত একটা আমাদের অবজেক্ট বানাই নিলাম, ঠিক আছে? এইবার এই কিপ সর্টের আন্ডারে আমরা এবার কি করব, আমাদের এই হিপ ডট
হিফিফাই কল করলাম এবং সেইখানে আমাদের অ্যারেটাকে পাস করে দিচ্ছি, আমরা এনটাকে দিচ্ছি এবং আইটাকে দিচ্ছি। ঠিক আছে? সো এইবার যদি সিম্পলি আমরা আমাদের কনস্ট্রাক্টর কি দরকার আছে? আমরা একটা কাজ করি, কনস্ট্রাক্টরটার দরকার নাই। বাট আমরা যে তোমার অ্যারেটার ভিতরে আমরা চেঞ্জেসটা করছি, তার জন্য আমরা কি করতে পারি? আমাদের অ্যারেটাকে প্রিন্ট করে দেখতে হইতে পারে, বা আমাদের অ্যারেস ডট টুস্ট্রিং মেথডটা মানে অ্যাক্সেস করতে পারবো। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এর ভিতরে অ্যারেস ডট টুস্ট্রিং এর ভিতরে আমরা আমাদের অ্যারেটাকে পাস করে দিচ্ছি। সো ওকে, সো আমরা একটু এটা রান করে দেখি আমাদের আউটপুট কত আসে। সো দেখো এখানে কিন্তু আমাদের যে ম্যাক্সিভ ক্রিয়েশনটা সেটা কিন্তু ডান হয়ে গেছে। ঠিক আছে, ইউজিং হিফিফাই মেথড। এখন আমাদের তো মূল উদ্দেশ্য ছিল ম্যাক্সিভ ক্রিয়েশন না, আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা যাতে হচ্ছে হিপ সর্ট করতে পারি। সো সেইটার জন্য আমাদের এইবার একটা একটা করে ম্যাক্স এলিমেন্ট এখান থেকে রিমুভ করতে হবে। সো আমরা যদি সেইটা সিমুলেশনে একটু নিচে চলে আসি, ঠিক আছে, আমরা নিচেও এটা সিমুলেশন রাখছি। সো ম্যাক্সিভ তো অলরেডি আমাদের কাছে আছে। ঠিক আছে, এইটা এখন এইটা থেকে আমরা কি করব, আমাদের যে লাস্ট এলিমেন্টটা ছিল 1, এই 1 কে এনে আমাদের রুটের এইখানে এবং এই 9 কে এনে আমরা এখানে 1 এর এইখানে বসাই দিচ্ছি। সো কি করতেছি, 1 এবং 9 এর ভিতরে জাস্ট আমরা সোয়াপ করে দিলাম এবং এইটা আমাদের ট্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাইনারি ট্রি হয়ে যাচ্ছে। এখন দেখো 9 ওর মতো থাকুক। সো 9 ওর মতো এখানে থাকতেছে। আমাদের এই বাকি অংশটুকুর ভিতরে এবার চেক করতে হবে না যে এটা হিপের সব প্রপার্টি গুলো স্যাটিসফাই করতেছে কিনা। সো আমরা কি করব, এই বাকি ট্রিটুকু নিয়ে আবার আমরা আমাদের হিভিফাই মেথডটা কল করব। সো এই বাকি ট্রিটুকু নিয়ে হিভিফাই মেথডটা যদি একটু কল করি, তাহলে দেখো এইখানে এইবার আমাদের এই 8 আর এবং 1 এর সাথে তোমার সোয়াপ হয়ে আমাদের 3 নিচে সরি 1 একদম নিচে চলে আসছে, এই 3 নিচে ছিল সে আবার উপরে চলে আসছে। এটা তো আই গেস তোমরা বুঝতে পারতেছো যে পুরো হিভিফাই মেথডটা যখন এই পার্টিকুলার ট্রি এর ভ্যালু পুরো কল হলো, তখন এইটা পুরো হিভিফাই মেথডটা কল করে এই ট্রিটাকে তোমার এই ফাইনাল ম্যাক্সিমে কনভার্ট করছে। ঠিক আছে, So, এইটা আমাদের ফাইনাল ম্যাক্সিম। এখন এটা তো আমরা নতুন ম্যাক্স এলিমেন্ট পেয়ে গেলাম। এবার এইটার উপরে আবার আমরা আমাদের রুট নোটটাকে রিমুভ করবো। সো রুট নোটটাকে রিমুভ করার জন্য কি করতেছি আমরা, আমাদের এই যে 8 এবং 2 তাদের একে অপরের ভিতরে সোয়াপ করে দিচ্ছি। সো দেখো 2 এখানে চলে আসছে, 8 এখানে চলে আসছে। সো 8 তোর জায়গা মতো চলে আসছে। এবার ও এখানে আসার পর ও কি করতেছে, আমাদের এই বাকি টুকু এইটুকু, এখন এইটুকে আবার তোমার যে হিফিফাই মেথড সেটা কল করে আমাদের এটাকে ম্যাক্সিফে কনভার্ট করতে হবে। সো আবার এটাকে আমরা ম্যাক্সিফে কনভার্ট করলাম। সো তখন দেখো এই 5 উপরে চলে গেছে, এই 3 এখানে ছিল, 1 এখানে ছিল। সো এখন ম্যাক্সিফের প্রপার্টি এটা স্যাটিসফাই করতেছে। আচ্ছা, এ পর্যন্ত আমরা বুঝছি। এরপরে গিয়ে আমাদের যে 5 ছিল এইটার ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে, সো এই 5 টাকে এখন আবার আমরা কি করব, আমাদের যে লাস্ট এলিমেন্ট তার সঙ্গে সোয়াপ করে দিচ্ছি। সো এখন কি হচ্ছে, 5 টা আমাদের নিচে চলে আসলো এবং 1 সেটাও জায়গার জিনিস জায়গায়, মানে এই নিচে থেকে উপরে উঠে গেছে। ঠিক আছে, সো এখন 5 ওর পার্টিকুলার মানে যে জায়গায় ওর থাকার কথা ছিল ও কিন্তু সেখানে চলে আসছে। এখন কি করব, এই 5 টাকে ওর মধ্যে রাখতে দিই। বাট এই যে বাকি যে ট্রিটুকু আছে সেখানে কি ম্যাক্সিমাম প্রপার্টি স্যাটিসফাই করতেছে কিনা, এইটা আমরা হিভিফাই মেথড দিয়ে আবার চেক করি এবং দেখলাম হিভিফাই মেথড কল করার পরে আমাদের এই ট্রিটাও এখন ম্যাক্সিমে কনভার্ট হয়ে গেছে। এখন এই 3 কি আবার আমাদের রুট নোট। সো এবার আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আলটিমেটলি আমরা কি করতেছি, আমরা আমাদের যে 3, 1, 2 এদের ভিতরে আমরা এই লাস্ট এলিমেন্টের সঙ্গে এটাকে সোয়াপ করলাম। সো 3 এখানে চলে আসলো, 2 এখানে চলে আসলো এবং তারপরে আবার চেক করতেছি যে আমাদের বাকি যেটুকু থাকছে 3 তো ওর মতো চলে আসলো এই নিচে একদম লাস্টের এখানে। সো এটাকে নিয়ে আমরা এখন আর কাজ করতেছি না। সো 2 এবং 1 এইটুকু এখন আমরা বাকি পাইছি। এখন দেখছি এইটা হিভিফাই মেথড কল করার পর এটা অলরেডি ম্যাক্সিম। সো আমরা এবার 2 কে কল করলাম, মানে 2 কে 1 এর সঙ্গে সোয়াপ করে দিলাম এবং এখন দেখো এই 2 ও তার নিজস্ব জায়গায় চলে আসছে, ম্যাক্সিভ হয়ে গেছে। আমাদের এখন 1 একাই আছে, ও অলরেডি ম্যাক্সিভ একাই যেহেতু আছে। সো ওইটাকে এবার আমরা
বের করে নিয়ে আসতেছি। সো হোপফুলি সিমুলেশনটা কিভাবে করছি তোমরা বুঝতে পারছো। আমরা প্রত্যেকবার আমাদের ম্যাক্সিমাম যে এলিমেন্টটা এবং আমাদের লাস্টের যে এলিমেন্টটা তাদের ভিতরে সোয়াপ করে দিচ্ছি। এবার এই যে ম্যাক্সিমাম এলিমেন্টটা ওর মতো থাকুক, আমরা বাকিটির উপর এবার হিপফাই মেথড কল করে এবার চেক করবো যে ভাই তুমি কি ঠিক মতো সর্টেড হয়েছো। আচ্ছা যদি সর্টেড হয়ে থাকো তাহলে তো ভালো কথা। যদি তুমি ম্যাক্সিমাম হয়ে থাকো তাহলে তো ভালো কথা। যদি তা না হয় তাহলে এবার আমার পুরো হিপফাই মেথডটা দিয়ে আমরা ওইটাকে তোমার ঠিক করবো। ঠিক আছে? সো চলো আমরা সিমুলেশনটা হতে বুঝলাম। আমরা হিপসর্ট মেথডের ভিতরে গিয়ে আমরা এই জিনিসটুকু একটু করার চেষ্টা করি। সো আমাদের এবার একটা কাজ করতে হবে। আমাদের লাস্টের এলিমেন্ট থেকে ফার্স্ট এলিমেন্ট পর্যন্ত আমাদের প্রত্যেকবার একটা করে এলিমেন্ট চেক করে করে যেতে হবে। সো আমরা কি করব, ফর লুপ চালাবো। কোন জায়গা থেকে শুরু করবো, আমাদের লাস্ট এলিমেন্ট থেকে। সো ফর int I equals to n minus 1, n কতক্ষণ পর্যন্ত চলবে, n যতক্ষণ পর্যন্ত -1 এর থেকে বড়। ঠিক আছে? তার মানে i সরি i এর কথা বলছি, i যতক্ষণ পর্যন্ত আমার -1 এর থেকে বড়। তার মানে আমরা লাস্ট ইনডেক্স থেকে ফার্স্ট ইনডেক্স পর্যন্ত একটা ফর লুপ ঘোরাচ্ছি। খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা এবার এখানে এসে আমাদের আসল কাজটা হবে। সো এখন কি হচ্ছে, এবার আমাদের যে 0 নাম্বার ইনডেক্স, সেই 0 নাম্বার ইনডেক্সে তো সবসময় আমাদের রুটটা থাকতেছে। এবারে আই তো এক এক করে কমবে, রাইট? তার মানে আমি যদি এইখানে চলে আসি, দেখো এই আইটা প্রত্যেকবার যখন এইখানে যদি আসি প্রথমে, এই যে প্রথমে যখন 9 এবং আচ্ছা না এটা না, আচ্ছা 9 এবং 1, এখন আমাদের আই এখানে আছে। যখন 9 এখানে চলে আসছে তখন আমাদের আই এখানে চলে আসবে। তখন এইটার সঙ্গে আবার সোয়াপ হবে। এই যে এইখানে যদি আমরা আসি, এই যে এইটার সঙ্গে আমাদের সোয়াপ হবে। সোয়াপ যখন হয়ে যাবে, এইখানে আমাদের যখন 8 চলে আসলো, এই যে 8 চলে আসলো, তখন আমাদের নতুন আই এইটা। সো আই আলটিমেটলি এই দিক থেকে সামনে আগাচ্ছে এবং প্রত্যেকবার এক একটা ওর সামনে মানে তোমার রুটে যে ভ্যালুটা আসছে ওইটাকে পুল করে নিয়ে আসলো এবং আই এক এক করে কমে যাচ্ছে। সো এখানে আমাদের একটা সিম্পল সোয়াপিং অপারেশন হবে। সেই সোয়াপিং অপারেশনটা কিভাবে হবে, আমরা যদি এইখানে আমাদের হিপ ডট সোয়াপ এই মেথডটা কল করি এবং এইখানে দেখো অ্যারে পাঠাই দিছি, অ্যারের সঙ্গে এখানে আমাদের অ্যারে 0 নাম্বার ইনডেক্স দিয়ে দিচ্ছি এবং এইখানে আমরা প্রত্যেকবার আমাদের আই নাম্বার ইনডেক্স দিয়ে দিচ্ছি। সো এইটার মাধ্যমে কি হলো, আমাদের রুটের সঙ্গে ওই পার্টিকুলার আই নাম্বার ইনডেক্সটা সোয়াপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা সো এই সোয়াপিংটা যখন হলো, এই সোয়াপিং হওয়ার পরে আমাদেরকে প্রত্যেকবার এখন আবার হিবিফাই মেথড কল করতে হবে না। কারণ এখন তো জাস্ট আমরা কি করছি, এই যে এখানে আছে আমরা জাস্ট সোয়াপ করলাম 1 এবং 9 এর ভিতর সোয়াপ করলাম। এখন এই বাকি অংশটুকুর ভিতরে আমাদের চেক করতে হবে না ভাই তোমার এইটুকু এখন ম্যাক্সিমাম প্রপার্টি স্যাটিসফাই করতেছে কিনা, কোনো একটা ঝামেলা হয়ে গেছে কিনা। সো ওইটার জন্য আমরা এবার কি করবো, আমাদের হিবিফাই মেথডটা কল করবো। সো হিপ ডট হিবিফাই, এখানে আমরা অ্যারে পাঠিয়ে দিলাম এবং এইখানে আমরা যে ইন্ডেক্স গুলা দিব এবার সেগুলো কি কি দিব। সো প্রথমেই আমাদের আই পাঠাতে হবে আর এইখানে আমরা দিয়ে দিব 0। ঠিক আছে? সো এইটার মাধ্যমে এবার আমাদের হিপের যে প্রপার্টিটা সেটা কিন্তু স্যাটিসফাই হবে। আচ্ছা সো এইভাবে আমাদের যখন পুরো লুপটা তোমার কল হয়ে গেল, এবার আমরা যদি আমাদের অ্যারেটা একটু প্রিন্ট করে দেখতে চাই, সো লেটস সে যদি এটাকে একটু নিয়ে আসি এখানে, আমরা একটু রান করে দেখি আলটিমেটলি আমাদের জিনিসটা হয়েছে কিনা। ঠিক আছে? সো এখন দেখো আমাদের কিন্তু পুরো একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে? সো হোপফুলি আমরা প্রথমে কিভাবে ম্যাক্সিম ক্রিয়েট করলাম, ম্যাক্সিম ক্রিয়েট করার পরে প্রত্যেকবার ওর যে রুটের এলিমেন্টটা ওটাকে বের করে নিয়ে এসে লাস্ট এলিমেন্টের সঙ্গে সোয়াপ করে দিয়ে আমরা পুরো ট্রিটাকে এখন ইউনিফাই মেথড দিয়ে আমরা চেক করতেছি যে ভাই তুমি ম্যাক্সিম এখনো আসো কিনা, যদি না থাকো তোমাকে আমি ঠিক করবো। এইভাবে কিন্তু আমরা পুরো কোডটার মাধ্যমে আমরা আমাদের যে একটা আনসর্টেড অ্যারে ছিল সেটাকে কিন্তু হিপ সর্ট ইউজ করে সর্ট করে ফেললাম। ঠিক আছে? জিনিসটা একবার দেখায় কমপ্লেক্স লাগতে পারে, তোমরা যেখানে একটু কমপ্লেক্স লাগবে আই আই রেকমেন্ড যে তোমরা দরকার হলে এই জিনিসটা পুরো নোট করে দেখো, একটু স্লো ভাবে একবার দেখে পরের বার আবার দেখো, যদি তারপর বুঝতে অসুবিধা হয়ে থাকে তারপরেও
তোমরা এই জিনিসটা নিজে, নিজে হাতে একটু ইমপ্লিমেন্ট করলে আই গেস তোমরা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। এই ভিডিওটা আই গেস একটু বড় হয়ে গেছে। সো ইয়া পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।